Welcome to our systemic pathology class. আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজ। বর্তমানে আমি চিফ কনসালটেন্ট, হাসপাতাল প্যাথোলজি, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহে আছি। আমি বিগত 28 বছর সরকারি মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগে শিক্ষকতা করেছি। তোমরা অনেকে আমাকে চেনো। তোমরা যারা এই প্যাথোলজি সিস্টেমিক প্যাথোলজি ক্লাস করার জন্য উপস্থিত হয়েছ, সবাইকে স্বাগতম। আসো, তোমরা কাছাকাছি এসে বসো, মনোযোগ দিয়ে শোনো। তা আমরা এর আগে সিস্টেমিক প্যাথোলজিতে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ডিজিজ অফ ব্লাড ভেসেলস এবং ডিজিজ অফ হার্ট আমরা শেষ করে ফেলেছি 2টা ক্লাসে। তা আজকে তোমাদের শুরু করব সিস্টেমিক প্যাথোলজির রেসপিরেটরি সিস্টেম। আজকে রেসপিরেটরি সিস্টেমের অর্ধেক শেষ করব, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্যাথোলজি অফ লাং শুরু করছি। লাং এর ডিজিজ গুলাকে আমরা যদি ক্লাসিফাই করি তাহলে এইভাবে করা যায়: কনজেনিটাল অ্যানোমালি, আর আছে ডিজিজ অফ ভাস্কুলার অরিজিন, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, পালমোনারি ইনফেকশন, ডিফিউজ ইন্টারস্টিশিয়াল পালমোনারি ডিজিজ, কমপ্লিকেশন অফ থেরাপি এবং টিউমার। সব চ্যাপ্টারেই টিউমার একটা সাবজেক্ট আছে, ইম্পর্টেন্ট সাবজেক্ট, এখানেও তাই আছে। তারপর এখন কনজেনিটাল অ্যানোমালির মধ্যে আছে এজেনেসিস অর হাইপোপ্লাসিয়া অফ লাং, ওয়ান লাং অর সিঙ্গল লোব। জন্মে থেকেই তার একটা লোব হচ্ছে না, বা লোবের লাংসের কিছু পার্ট হয় নাই, তৈরি হয় নাই, অথবা হইলেও হাইপোপ্লাসিয়া, কম সংখ্যক সেল আছে। তারপরে আছে ট্রাকিয়াল অ্যান্ড ব্রঙ্কিয়াল অ্যানোমালি, ট্রাকিয়াল অ্যান্ড ব্রঙ্কিয়াল অ্যানোমালি। এরপর আছে ভাস্কুলার অ্যানোমালিস, কনজেনিটাল লোবার ওভার ইনফ্লাশন or congenital emphysema, congenital cyst, intralobar and extralobar pulmonary sequestration. অ্যাটেলেকটেসিস নামে একটা টার্ম আছে, সেটা কি? অ্যাটেলেকটেসিস refers either to incomplete expansion of the lung or to the collapse of previously inflated lung substance, producing areas of relatively airless pulmonary parenchyma. লাংসে কি আছে? লাংসে আছে এয়ার স্পেস আছে, তো এগুলি এয়ার দিয়ে ভর্তি থাকে। যদি এটা চুপসে যায় তাহলে বলা হয় অ্যাটেলেকটেসিস, এয়ারলেস লাং। টাইপস অফ অ্যাটেলেকটেসিস: obstructive atelectasis, that is absorptive atelectasis, compressive atelectasis and passive atelectasis. Obstructive atelectasis কি? It is the sequence of complete obstruction of an airway. একটা এয়ারওয়ে যদি কমপ্লিটলি অবস্ট্রাকশন হয় তাহলে এই
এটা হয়। কমপ্লিট অবস্ট্রাকশন হলে অ্যাটেলেক্টেসিস হয়, which in time leads to absorption of oxygen trapped in the dependent alveoli, caused by excessive secretion or exudates within smaller bronchi, most often found in bronchial asthma, chronic bronchitis, bronchiectasis, post-operative states, and aspiration of foreign bodies. তো এই সমস্ত কন্ডিশনে এই অবস্ট্রাকটিভ অ্যাটেলেক্টেসিস হয়, যেগুলি এখনো তোমাদেরকে পড়ানো হয়নি, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়েক্টেসিস। আমরা পরে এগুলি নিয়ে আলোচনা করব। তারপর আছে কম্প্রেসিভ অ্যাটেলেক্টেসিস, results when the pleural cavity is partially or completely filled by fluid exudate. প্লুরাল ক্যাভিটি যদি এই ফ্লুইড দিয়ে ভরে যায় তখন লাংসের মধ্যে কম্প্রেশন হয়। এটাই হলো, অথবা টিউমার দিয়ে হইতে পারে, ব্লাড দিয়ে হইতে পারে, এয়ার দিয়ে হইতে পারে, তখন কম্প্রেসিভ অ্যাটেলেক্টেসিস হবে। ফাউন্ড ইন প্লুরাল ইফিউশন, অ্যাবনর্মাল এলিভেশন অফ ডায়াফ্রাম এটসেট্রা। প্যাসি অ্যাটেলেক্টেসিস, আমরা যখন বলবো যে প্যাসি অ্যাটেলেক্টেসিস, তাহলে একটা অর্গানের কোনো জায়গায় হয়েছে, কোনো জায়গায় হয়নি, এটা বোঝানো হয় প্যাসি অ্যাটেলেক্টেসিস। Caused by loss of pulmonary surfactant found in neonatal and adult respiratory distress syndrome. এটা আমরা পরে আলোচনা করব। নিউনেটাল and adult respiratory syndrome ডিজিজ আছে, এটা নিয়ে আলোচনা করব। পালমোনারি ইডিমা, তাহলে তোমরা জানো যে এক্সেস অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন ইন্টারস্টিশিয়াল স্পেস অর বডি ক্যাভিটি হলো ইডিমা। তাহলে লাংসের যে ইডিমা হয় সেটাকে বলা হচ্ছে পালমোনারি ইডিমা। কজ হলো হেমোডাইনামিক ইডিমা, এর মধ্যে আছে ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার, লেফট সাইডেড হার্ট ফেলিউর হলে হয়। মাইট্রাল স্টেনোসিস, ভলিউম ওভারলোড, পালমোনারি ভেন অবস্ট্রাকশন, এই সমস্ত ক্ষেত্রে হেমোডাইনামিক ইডেমা হয়। আরেকটা আছে ডিক্রিজ অনকোটিক প্রেসার, যে হাইপো অ্যালবুমিনিয়া, অ্যালবুমিন যদি কমে যায় সারা শরীরে ইডেমা হয়, লাংসেও ইডেমা হয়। লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়ে ইডেমা হয়, আমরা জেনারেল প্যাথোলজিতে পড়েছি। ইডিমা ডিউ টু মাইক্রোভাস্কুলার ইনজুরি, যেমন ইনফেক্টিভ এজেন্ট, এর মধ্যে আছে ভাইরাস, মাইক্রোপ্লাজমা, ইনহেলড গ্যাস, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, সায়ানাইড, স্মোক, এইগুলি। লিকুইড অ্যাসপিরেশন, মানে গ্যাস্ট্রিক কন্টেন্ট, নেয়ার ড্রাউনিং, গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি অ্যাসপিরেশন হয় লাংসে, পেটে না গিয়া লাংসে চলে গেল আবার এদের। আর হলো নেয়ার ড্রাউনিং, মানে পুরাপুরি ডুবে যায় নাই, ডুবে যায় আর কিছু কিছু পানি পেটে যায়, আবার কিছু কিছু পানি যায় লাংসে, এগুলি নেয়ার ড্রাউনিং। ড্রাগ অ্যান্ড কেমিক্যাল, শক, ট্রমা অ্যান্ড সেপসিস, রেডিয়েশন অ্যান্ড আদার্স মিসেলেনিয়াস কেসেস আছে। ইডিমা অফ আননোন অরিজিন আছে, হাই অ্যালটিটিউড এবং নিউরোজেনিক, এটার আননোন অরিজিন থেকে হচ্ছে। অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, একটা রোগ আছে, অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ARDS। এটা আরো নাম আছে, যেমন অ্যাডাল্ট রেসপিরেটরি ফেলুর, শক লাং, ডিফিউজ অ্যালভুলার ড্যামেজ, অ্যাকুট অ্যালভুলার ইনজুরি অ্যান্ড ট্রমাটিক ওয়েট লাং। যে নামেই পরীক্ষায় আসুক, অ্যাডাল্ট রেসপিরেটরি ফেলুর আসলে ওইটাই হবে, শক সিনড্রোম, শক লাং হলে ওইটাই, ডিফিউজ অ্যালভুলার ড্যামেজ, অ্যাকুট অ্যালভুলার ইনজুরি, সবগুলি যে কোনোটা হইতে পারে এটা। ডেফিনেশন কি হবে ARDS এর? Adult respiratory distress syndrome is a descriptive term for a syndrome caused by diffuse alveolar capillary damage, characterized by rapid outset of severe life-threatening
respiratory insufficiency, cyanosis, and severe arterial hypoxia that is refractory to oxygen therapy that frequently progress to extreme pulmonary multi-system organ failure. এটা হলো বিরাট ঘটনা যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা হবে অ্যালভিওলার ক্যাপিলারি ড্যামেজ হবে। অ্যালভিওলার ক্যাপিলারি যেখানে অক্সিজেনের এক্সচেঞ্জ হচ্ছে সেই ক্যাপিলারিগুলো ড্যামেজ হচ্ছে। তো ক্যাপিলারি যদি ড্যামেজ হয় তা আমরা বাইরে থেকে যতই অক্সিজেন দিই সেই অক্সিজেন আর নিতে পারবে না, সেটা এক্সচেঞ্জ হতে পারবে না। কাজে এটাকে বলা হচ্ছে যে রিফ্র্যাক্টরি অক্সিজেন থেরাপি। অক্সিজেন দিলেও কোনো কাজ হবে না, ফেলিউর, লাং ফেলিউর বলা হচ্ছে এটা। কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ এআরডিএস, অনেকগুলা কন্ডিশন আছে, যেমন ইনফেকশন, সেপসিস, ডিফিউজ পালমারি ইনফেকশন, গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন। ফিজিক্যাল ইনজুরি হতে পারে, যেমন মেকানিক্যাল ট্রমা, পালমারি কনটিউশন, নিয়ার ড্রাউনিং, ফ্র্যাকচার উইথ ফ্যাট এম্বোলিজম, বার্নস, আয়োনাইজিং রেডিয়েশন। আরও আছে ইনহেলড ইরিটেন্টস, যেমন অক্সিজেন টক্সিসিটি, স্মোক, ইরিটেন্ট গ্যাসেস অ্যান্ড কেমিক্যাল। কেমিক্যাল ইনজুরি যেমন হেরোইন অর মিথাডন ওভারডোজ, এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, বারবিসুরেট ওভারডোজ, প্যারাকোয়াট। তারপরে হেমাটোলজিক্যাল কন্ডিশন আছে, যেমন মাল্টিপল ট্রান্সফিউশন, মাল্টিপল অনেকবার ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়েছে তখন এআরডিএস হতে পারে। এবং ডিআইসি, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। প্যানক্রিয়াটাইটিস হলেও এআরডিএস হয়, ইউরিমিয়া হলেও হয়, কার্ডিওভাস্কুলার কার্ডিওপালমোনারি বাইপাস এর জন্য এআরডিএস হয়। এআরডিএস এর মরফোলজি কি? The lung become heavy, firm and red and boggy. আমরা এই লাংসটা যদি আমরা এক্সামিন করি, বিশেষ করে পোস্টমর্টেম লাং, তাহলে একটু ভারী মনে হবে। এটা ওই স্পঞ্জি না হইয়া ফার্ম হবে, রেড হবে। লাং কিন্তু রেড না, লাং রেড না, লাংটা হলো পিঙ্কিশ, এটা হবে রেড অ্যান্ড বগি হবে। আর এক্সিবিটস কনজেশন, ইডিমা, ইনফ্লামেশন অ্যান্ড ফিব্রিন ডিপোজিশন। তাহলে কনজেশন থাকবে, ইডিমা থাকবে, ইনফ্লামেশন থাকবে এবং ফিব্রিন ডিপোজিশন হবে। অ্যালভিওলার ওয়াল বিকাম লাইনড উইথ ওয়াক্সি হাইলিন মেমব্রেন। অ্যালভিওলার ওয়ালগুলো যদি দেখি আমরা, তাহলে ওয়াক্সি হাইলিন মেমব্রেন থাকবে। আগেরটা বললাম অ্যাডাল্টের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আবার নিউবর্নের আছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ইন নিউবর্ন। এক্সেসিভ সিডেশন অফ মাদার উইথ কনসিকুয়েন্ট ডিপ্রেশন অফ respiration in the infant। কি কারণে হয়? যে মাদারের ডেলিভারি পেইন হওয়ার সময় যদি সিডেশন দেওয়া হয়, অতিরিক্ত ঘুম পাড়ানো হয়, তাহলে এই সিডেটিভটা ওই কনসিকুয়েন্টলি ওই বাচ্চার নিউবর্নেরও হয়, সেও এরকম ঘুমায় এবং তার ডিস্ট্রেস সিনড্রোম হইতে পারে। ব্রেইন ইনজুরি উইথ ফেইলিউর অফ দি সেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার। ব্রেইন ইনজুরি হইলে সেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার ড্যামেজ হয়, তখন হইতে পারে। এবং ফিবল রেসপিরেটরি ফোর্ড, সেকেন্ডারি টু ইমেচুরিটি অফ লাং অ্যান্ড স্কেলেটাল মাসুল। তাহলে ইমেচিউর ভেবে যদি হয়, যেমন স্কেলেটাল মাসুল ইমেচিউর, লাং ইমেচিউর, তাহলে হইতে পারে। অ্যাসপিরেশন অফ ব্লাড ক্লট অ্যান্ড অ্যামনিওটিক ফ্লুইড ডিউরিং বার্থ, asphyxiating coils of umbilical cord about the neck of infant। ফাঁসি লেগে গেল, ওই বাচ্চার নিউবর্নের গলায় আম্বিলিকাল কর্ড পেঁচিয়ে অ্যাসফিক্সিয়া হয়ে গেল। আর ইডিওপ্যাথিক কিছু কজ আছে। একটা টার্ম আছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সেটা কি? এক কথায় বলা হয় সিওপিডি,
ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক মানে দীর্ঘদিনের, অবস্ট্রাকটিভ মানে যেটা বন্ধ হয়ে আসে, পালমোনারি ডিজিজ পালমোনারি যে এয়ারওয়েটা বন্ধ হয়ে আসে, সেটা হলো ক্রনিক। গ্রুপ অফ কন্ডিশন দ্যাট শেয়ার এ মেজর সিমটম, কি হয়, ডিসপনিয়া শ্বাসকষ্ট হয়, and are accompanied by chronic or recurrent obstruction to air flow within the lung. এগুলি বলা হয় সিওপিডি। সিওপিডি কি, এখন আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা 4টা ডিজিজ জানতাম: ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়েক্টেসিস। এখন দেখা যাচ্ছে ডব্লিউএইচও 2টাকে নিচে এই গ্রুপে, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা। আমরা যখন তোমাদের মতো 4th ইয়ারে পড়তাম তখন আমরা জানতাম 4টা, এখন বইয়ে আছে 2টা, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা। তো ক্রনিক ব্রঙ্কাইটিস কি, তোমরা জানো যে ইনফ্লামেশন আছে, অ্যাকুট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, জেনারেল প্যাথোলজি পড়েছো। আর যে অর্গানে হয় তার শেষে, নামের শেষে আইটি যোগ করলে সাধারণত ইনফ্লামেশন বোঝায়। ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাস ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, পারসিস্টেন্ট কাফ উইথ স্পুটাম প্রোডাকশন, যে কফ ভালো হচ্ছে না, থেকেই যাচ্ছে, তার সাথে কফ প্রোডাকশন হচ্ছে, তাহলে স্পুটাম প্রোডাকশন হচ্ছে, কাশি হচ্ছে আর স্পুটাম হচ্ছে অ্যাটলিস্ট 3 মান্থ, 3 মাস যাবত হচ্ছে একটানা। এই 3-4 দিন হলে ক্রনিক ব্রঙ্কাইটিস না, একটানা 3 মাস, অ্যাটলিস্ট 3 মান্থ ইন অ্যাটলিস্ট 2 কনসিকিউটিভ ইয়ার্স, পরপর 2 বছর। গত বছরও হয়েছে 3 মাস পর্যন্ত কাশি, এবারও 3 মাস পর্যন্ত কাশি হয়েছে, বছরে 3 মাস, 12 মাসে 1 বছর, তার 3 মাসই তাই সে কাশে, গত বছরও কাশছে, এবারও কাশে, পরপর 2 বছর। এটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস। কমন অ্যামাং হ্যাবিচুয়াল স্মোকার্স, যারা তাদের অভ্যাস আছে, অভ্যাস বলবো না, ধূমপানের বদ অভ্যাস আছে, অ্যান্ড ইনহেবিটেন্টস অফ স্মোক লেডেন সিটিজ, যে শহরে ধোঁয়াটে শহর, হ্যাঁ, গাড়ি ঘোড়ার মানে কলকারখানার ধোঁয়া, বিভিন্ন ধোঁয়ায় আচ্ছন্ন থাকে, এই সমস্ত জায়গার মানুষদের হয় এই ক্রনিক ব্রঙ্কাইটিস। 10-20% of urban adult population have chronic bronchitis. চিন্তা করছো কত, শহরে যারা বাস করে তাদের মধ্যে দেখা গেছে যে 10-20% মানুষের এই ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে। আর কান্ট্রি ডুয়েলার্স হ্যাভ লোয়ার ইনসিডেন্স। কান্ট্রি ডুয়েলার্স মানে গ্রামে যারা থাকে, আমরা কিন্তু গ্রামের আরেক নাম কিন্তু কান্ট্রি। অনেকে বলে যে তোমার দেশের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, অনেকে বলে যে এটা অশুদ্ধ কথা। অশুদ্ধ কথা না, গ্রামকে এক হিসাবে দেশও বলা হয়, গ্রামকে বলা হয় গ্রাম দেশ বা দেশ, ইংলিশেও তাই। কান্ট্রি ডুয়েলার্স মানে গ্রামে যারা বাস করে, তারা নির্মল বাতাস পায়, কাজেই তাদের বেলায় কম হয় ক্রনিক ব্রঙ্কাইটিস। Pathogenesis of chronic bronchitis. 2 factors are important in the genesis of chronic bronchitis: chronic irritation by inhaled substance আর হলো মাইক্রোবায়োলজিক ইনফেকশন। এই দুইটা। স্মোকিং ইজ দি মেজর ইনফ্লুয়েন্স অন ক্রনিক ব্রঙ্কাইটিস। সিগারেট, বিড়ি, হুক্কা, তামাক যারা খায় তাদের বেলায় হয়। দি হলমার্ক অফ ক্রনিক ব্রঙ্কাইটিস ইজ দি হাইপার সিক্রেশন অফ মিউকাস। মিউকাস আমাদের লাগবে, প্রয়োজন, কিন্তু প্রয়োজনের চেয়ে যখন অতিরিক্ত মিউকাস সিক্রেশন হয় তখন বলা হাইপার সিক্রেশন অফ মিউকাস ইন দি লার্জ এয়ারওয়ে, হুইচ ইজ associated with hypertrophy of submucous gland in the trachea and bronchi. There is marked increase in goblet cell. Goblet cell থেকে সিক্রেশন হয় মিউকাস, গবলেট সেল, সেইটার হাইপারট্রফি হবে, মানে বড় হয়ে যাবে। হাইপারট্রফি হবে মানে কি, বড় হয়ে যাওয়া, গবলেট সেল। There is a marked increase in goblet cell of small airway, leading to excess mucus production that contributes to airway obstruction. Both
Submucous gland and hypertrophy, submucous gland hypertrophy and increase in goblet cell are caused by tobacco smoking or other population. গবলেট সেলের হাইপারট্রফিও হয় আবার হাইপারপ্লাসিয়া হয়। যারা আমার আমার ক্লাস এর আগে করছে তারা জানো আমি হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া এগুলি বোঝানোর জন্য আমি হাতের অঙ্গভঙ্গি করি। যেমন যখন বলি অ্যাট্রফি, আমি আঙ্গুলগুলোকে চেপে আনবো। অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। অ্যাট্রফি মানে সেলগুলা ছোট হয়ে আসে, হাইপারট্রফি হলো সেলগুলো বড় হয়ে যায়, হাইপারপ্লাসিয়া সেলের নাম্বার বেড়ে যায়, আর হলো এই মেটাপ্লাসিয়া মানে সেলগুলা বদলে যায়, যেখানে যে সেল থাকার কথা সে সেল থাকে না। এটা সবাই জানে এবং আমি পরীক্ষা নেওয়ার সময় অনেকে করে কি আমাকে বোঝানো যায়, আমার ক্লাস ফলো করছে তারা এইভাবে বলে অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। কাজেই এই গবলেট সেলের হয় হাইপারট্রফি হয় আর হাইপারপ্লাসিয়া হয়, যার জন্য মিউকাস সিক্রেশন বেশি হয় এয়ারওয়েতে। কি ওমর ফারুক বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। The role of infection appears to be secondary. তাহলে ওই ধোঁয়া বা সিগারেট স্মোক তো প্রাইমারি, সেকেন্ডারি মধ্যে হয় ইনফেকশন। সিগারেট স্মোক প্রিডিসপোজেস দি ইনফেকশন ইন দি ফলোইং ওয়ে। তাহলে সিগারেট স্মোকিং, ধূমপান কিভাবে এই ক্রনিক ব্রঙ্কাইটিস করে তার একটা ব্যাখ্যা এখানে আছে। ইট ইন্টারফেয়ার্স উইথ সিলিয়ারি অ্যাকশন অফ দি রেসপিরেটরি ইপিথেলিয়াম। রেসপিরেটরি ইপিথেলিয়াম সিলিয়াগুলা লড়াচড়া করে এরকম, কিন্তু এই সিলিয়ারি অ্যাকশনটা কমাই দেয় ধোঁয়া, সিগারেটের ধোঁয়ায়। আর মে কজ ডাইরেক্ট ড্যামেজ টু এয়ারওয়ে ইপিথেলিয়াম, এবং এই সিগারেট স্মোক ডাইরেক্ট ড্যামেজ করে রেসপিরেটরি ইপিথেলিয়ামকে, and inhibits the ability of bronchial and alveolar leukocyte to clear bacteria. এই অ্যালভিওলার লিউকোসাইটগুলো ব্যাকটেরিয়াকে ক্লিয়ার করে সাধারণত, কিন্তু এটা এখানে সিগারেট স্মোক করে কি এটা ইন্টারফেয়ার করে। মরফোলজি, তাহলে গ্রসলি কি হবে? হাইপারমিয়া, সুয়েলিং এন্ড বগিনেস অফ দি মিউকাস মেমব্রেন, and epithelial surface is covered by mucopurulent secretion. epithelial surface mucopurulent secretion কভার থাকবে, and heavy cast of secretion and pus may fill the bronchi and bronchiole. তো ব্রঙ্কাসের সারফেস থেকে না সারফেস থেকে এই স্কোয়ামাস সেলগুলা বা কোলামনার সেলগুলা শেডিং হবে, আর মিউকাস শেডিং হবে, পাস দিয়ে একটা কাস্ট তৈরি হবে, মানে ওখানে ওই এই ফিল আপ হয়ে থাকবে, ওই এয়ারওয়ে গুলা ফিল আপ হয়ে থাকবে এই সিক্রেশন দিয়ে। মাইক্রোস্কোপিক ফিচার কি হবে? এনলার্জমেন্ট অফ দি mucus secreting glands of the trachea and bronchi, increase in goblets এর নাম্বার, যেগুলো আগে বলছি, bronchial epithelium may exhibit squamous metaplasia। তাহলে কোলামনার সিলিয়েটেড ইপিথেলিয়াম থাকে ব্রঙ্কাসের লাইনিং এ বা রেসপিরেটরি ট্র্যাক্টে, কিন্তু এইটা যখন ইরিটেশন হবে, ক্রনিক ব্রঙ্কাইটিস হবে, তখন এটা মেটাপ্লাসিয়া হয়ে যাবে। এটা ওই সিলিয়েটেড কোলামনার ইপিথেলিয়ামটা পরিবর্তন হয়ে স্কোয়ামাস, স্কোয়ামাস আমাদের বাইরের শরীরের সেলগুলো যেখানে ঘর্ষণ হয়, ফ্রিকশন হয়, বেশি ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, সেখান থেকে স্কোয়ামাস সেল। কাজে ব্রঙ্কাসের সেল, ব্রঙ্কাস তো বেঁচে থাকতে হবে, তখন এটা মেটাপ্লাসিয়া হয়ে স্কোয়ামাস হয়ে, তখন বলা হয় স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। কেন হচ্ছে? সিগারেট স্মোকিং এর জন্য হচ্ছে। মার্কড narrowing of bronchioles caused by goblet cell metaplasia। তারপরে মিউকাস প্লাগিং, ইনফ্লামেশন এন্ড ইনফেকশন, নেরো হয়ে যায়, ব্রঙ্কিওলগুলো নেরো হয়ে যায় মেটাপ্লাসিয়া, গবলেট সেল দিয়া, স্কোয়ামাস মিউকাস প্লাগিং দিয়া, ইনফ্লামেশন দিয়া, ইনফেকশন দিয়া। কমপ্লিকেশন হইতে পারে, প্রত্যেক ডিজিজে কিছু না কিছু কমপ্লিকেশন থাকে। এই ক্রনিক ব্রঙ্কাইটিসের কমপ্লিকেশন হলো কর পালমোনালি উইথ কার্ডিয়াক ফেলিউর,
কর পালমোনারি হলো লাংসের কারণে হার্ট ডিজিজ, সেটাকে বলা হয় কর পালমোনারি, সোজা কথা। তাহলে হার্ট ফেলিউর হবে। আর ডেথ হইতে পারে, কেন মারা যেতে পারে কিভাবে, মেক রেজাল্ট ফ্রম ইম্পেয়ারমেন্ট অফ রেসপিরেটরি ফাংশন ডিউ টু আন্ডার কারেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে। আর মারা মানে ইনফেকশন হইয়া, বারবার ইনফেকশন হইয়া রোগী মারা যেতে পারে। ব্রঙ্কিয়াকটেসিস হলো ডিজিজ ইজ এ ক্রনিক নেক্রোটাইজিং ইনফেকশন। যে টার্মটা বুঝো, একটা ক্রনিক ইনফেকশন, নেক্রোসিস হয় যেখানে সেল ডেথ এবং ড্যামেজ হয়, নেক্রোসিস। ক্রনিক ইনফেকশন হয় এবং নেক্রোসিস হয়। তাহলে is a chronic necrotizing infection of the bronchi and bronchioles, leading to or associated with abnormal dilatation of the airway. Bronchiectasis is a chronic necrotizing infection of the bronchi and bronchioles, leading to or associated with abnormal dilatation of airway. A definition: associated with bronchial obstruction due to tumor, foreign body, mucus infection, etc. Congenital or hereditary conditions such as congenital bronchiectasis, cystic fibrosis, interlobar sequestration of the lung, immunodeficiency state, immotile cilia, and Carter-Jenner's syndrome. Necrotizing pneumonia caused by tuberculosis bacilli, মানে tuberculosis হইলে হয়, আর স্টেফাইলোকক্কাস or mixed infection. Pathogenesis কি? After bronchial obstruction, air is resolved from the airways distal to the obstruction with resultant atelectasis. These changes are reversible. The changes become irreversible if the obstruction persists or there is added infection. Infection plays a role in the pathogenesis of bronchiectasis in two ways. Produces bronchial wall inflammation with weakening and further dilatation, and extensive bronchial and bronchoalveolar damage, causes endobronchial obliteration with atelectasis distal to the obliteration and subsequent bronchiectasis around atelectatic areas. In cystic fibrosis, there is squamous metaplasia of respiratory epithelium. Cystic fibrosis যে রোগটা আছে, squamous metaplasia হয় with necrosis of the bronchial and bronchoalveolar wall and subsequent bronchiectasis. In Carter-Jenner syndrome, Carter-Jenner syndromeটা হলো এরকম, bronchiectasis থাকে, সাইনোসাইটিস থাকে। ব্রঙ্কিয়াকটিসিস থাকবে লাংসে, আর সাইনোসাইটিস থাকবে রোগীর, আর সাইটাস ইনভার্সাস থাকবে। একসাথে এই তিনটা জিনিস থাকবে। ব্রঙ্কিয়াকটিসিস থাকবে, সাইনোসাইটিস থাকবে, আর সাইটাস ইনভার্সাস মানে হার্ট থাকার কথা বাম দিকে, থাকবে সে ডান দিকে। এটাকে বলে সাইটাস ইনভার্সাস। এই তিনটা জিনিস যখন একত্র হয় তখন বলা হয় কার্টেজেনার সিনড্রোম। দেয়ার ইজ ডিফেক্ট ইন সিলিয়ারি মোটিলিটি, ওই যে যেখানে যেখানে সিলিয়া আছে, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট এবং রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে, ইউটেরিন টিউব, তারপরে ওই যে বাস ডিফারেন্স, এখানে কিন্তু সিলিয়া আছে ইনার লাইনিং, সেই সিলিয়া ডিফেক্টিভ হবে, অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রাকচার অ্যাবনর্মালিটি অফ দ্য সিলিয়া। The lack of ciliary activity interferes with bacterial clearance. এরা তো ব্যাকটেরিয়া ক্লিয়ার করে,
এই সিলিয়াগুলা বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক্টে, তাহলে তখন এই কার্টেজেনাস সিনড্রোমে সিলিয়া মুভ করবে না, যার জন্য তারা ইনফেকশন হবে, সাইনাসে ইনফেকশন হবে, ব্রঙ্কাসে ইনফেকশন হবে এরকম। এবং এদের and also affect all motility during embryogenesis. এমব্রায়োজেনেসিসে মোটিলিটি হয়, এমব্রায়োটা মুভ করতে থাকে, এটা মুভ হবে না, রেজাল্টিং ইন সাইটাস ইনভার্সাস হয়, মুভমেন্টটা ঠিক মতো হবে না। মরফোলজি, the airway are dilated, sometimes up to 4 times of normal size. The airwayটা dilated হয়ে যায় bronchiectasis. This dilatation may produce সিলিন্ডার যেরকম থাকে এরকম মোটা হয়ে এরকম হয়, সিলিন্ডারের মতো, ফিউসিফর্ম মাঝখানে মোটা হয় এই এয়ার পাম্পের মতো, অথবা সেকুলার ব্রঙ্কিয়েক্টাসিস হয়। হিস্টোলজিক্যালি কি পাওয়া যাবে? ইন অ্যাক্টিভ কেসে there is an intense acute and chronic inflammatory exudation within the walls of the bronchi and bronchioles associated with sequestration of the lining epithelium. লাইনিং epithelium যখন ঝরে ঝরে পড়ে এটাকে বলা হয় sequestration, and extensive areas of necrotizing ulceration, গা হয়ে যাবে লুমেনে। There may be pseudo stratification of the columnar cells. columnar cell মনে হবে যে স্ট্রেটিফাইড হয়েছে, আসলে এটা pseudo stratification, or squamous metaplasia of remaining epithelium. In the chronic case, bronchial and bronchiolar wall and peribronchial area develop fibrosis. Complication of bronchiectasis, corpuscular metastatic brain abscess. ইনফেকশনটা চলে যাবে ব্রেনে, তখন বলা হবে মেটাস্টেটিক ব্রেন অ্যাবসেস এন্ড অ্যামাইলয়েডোসিস। এরপরে ডিজিজের নাম হলো এমফাইসিমা। Emphysema is a condition of the lung characterized by abnormal permanent enlargement of the airspace distal to the terminal bronchioles. Permanent enlargement of the airspace distal to the terminal bronchioles. Distal to the terminal bronchioles accompanied by fibrosis. Fibrosis হয় আবার terminal bronchioles পরে ডিস্টেন্ডেড হয়ে যায়, এনলার্জমেন্ট হয়ে যায়। এটা বিভিন্ন টাইপ আছে, সেন্ট্রি এসিনার টাইপ, প্যান এসিনার টাইপ, প্যারাসেপ্টাল টাইপ, ইরেগুলার, এগুলো অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী নাম হয়েছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না এগুলি, তবে যেহেতু আছে এরকম তোমরা শিখে রাখতে পারো। সেন্ট্রি এসিনার central or proximal part of acini are affected, whereas distal acini are spared. Occurs in heavy smoker associated with chronic bronchitis. বারবার কিন্তু স্মোকিং এর কথা বলা হচ্ছে, সাবধান, তোমরা স্মোকিং এর কাজ দিয়ে যাবে না। Pan acinar, acini are uniformly enlarged from the level of the respiratory bronchioles to the terminal blind alveoli, associated with alpha 1 antitrypsin deficiency. Paraseptal, proximal portion of the acini is normal, but the distal part is abnormally dominantly involved. Occurs adjacent to the areas of fibrosis, scarring, and atelectasis. Irregular type আছে, the acinus is irregularly involved, associated with scarring. Pathogenesis of emphysema. Emphysema result from the destructive effect of high protease activity in subject with low antiprotease activity. Both increase elastase availability and decrease anti-elastase activity occurs in smokers. এই আবার স্মোকিং এর কথা আসছে। It is postulated that
ইম্প্যাকশন অফ স্মোক পার্টিকল, স্মোকে কিন্তু পার্টিকল থাকে, বিড়ি সিগারেট যারা খাওয়া দেখা যায় না কিন্তু পার্টিকেল নাক দিয়ে যায় কিন্তু। The resultant influx of neutrophil and macrophages and increase elastase and decrease alpha-1 antitrypsin activity causes the essential emphysema seen in smoker. Morphology of emphysema grossly কি থাকবে, lung is voluminous, লাংটা বেশ বড়সড় হয়ে যাবে, voluminous হবে, and large bleb or bulla may be formed, যেখানে বাতাস থাকে তাকে বলে বুল্লা, হলে বুল্লা ফুলে ফুলে যাবে। আর হিস্টোলজি কি হবে, abnormal fenestration in the wall of the alveoli, complete destruction of septal wall, septal wall destruction হয়ে যাবে। In advanced stage, blebs and bulla form due to fusion of adjacent alveoli, ফোসকা পড়বে আর কি। Often respiratory bronchioles and vasculature of the lung are deformed and compressed by emphysematous distension of the air space. এর কমপ্লিকেশন হলো করপলমোনারি, মানে লাংস ডিজিজ যেন হার্ট ডিজিজ হয়। করপলমোনারি কজেস অফ ডেথ, মারাও যেতে পারে ডিউ টু রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড কোমা and right-sided heart failure and massive collapse of lungs secondary to the pneumonia. Other type of emphysema আছে compensatory emphysema, senile emphysema, obstructive overinflation, bullous emphysema, interstitial emphysema. Compensatory emphysema হলো dilatation of the alveoli but destruction of septal wall in response to loss of lung substance elsewhere. আর senile emphysema হলো is due to age related alteration of the larger alveolar duct and smaller alveoli. And obstructive overinflation, that is lung expanses because air is trapped within it. Bullous emphysema, any form of emphysema that produces large subpleural blebs or bulla. প্লোরার নিচে এরকম বাতাস থাকে, সেটাই হলো বুল্লাস এমফাইসেমা। ইন্টারস্টিশিয়াল এমফাইসেমা হলো দি এন্ট্রেন্স অফ এয়ার ইনটু দি কানেকটিভ টিস্যু স্ট্রোমা অফ দি লাং, মেরিস্টিয়াম অর সাবকিউটেনিয়াস টিস্যু, এটা হলো ইন্টারস্টিশিয়াল এমফাইসেমা। তো তোমরা একটা না অনেকক্ষণ ক্লাস করলে তোমাদের একটু বিরতির দরকার। আমরা ডিজিজ অফ দি লাং বা রেসপিরেটরি সিস্টেমের অন্যান্য ডিজিজগুলা, ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে শুরু করে টিউমার অফ দি লাং, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এগুলি আমরা নেক্সট পর্বে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক। স্লাইড আছে ৭৫টার মতো স্লাইড আছে, ৩৮টা শেষ হলো। আমরা এর পরের ইয়েতে আমরা শেষ করব রেসপিরেটরি সিস্টেম। এখন আমরা যে পর্যন্ত আমরা আলোচনা করলাম ডিজিজ অফ দি লাং, এগুলি তোমরা এই যারা শুনলে সবাই হয়তো ক্যাচ করতে পারো নাই ভালোভাবে। তা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লেকচার হ্যান্ড আউট দেওয়া থাকবে পিডিএফ ফরম্যাটে, তোমরা এটা প্রিন্ট করে নিবে। আমি এর লিঙ্ক দিয়ে দিব, আমার ওয়েবসাইটে এটা দেওয়া আছে, প্রত্যেকটা লেকচারই দেওয়া থাকে। তোমরা এর আগে যে সমস্ত লেকচার সেগুলো দেখবে, আর এই লেকচারটা তোমরা কয়েকবার দেখবে। কয়েকবার দেখলেই তোমরা দেখবা যে রেসপিরেটরি সিস্টেম সম্বন্ধে তোমার একটা ভালো ধারণা হবে। তবে শুধু লেকচার শুনলে হবে না, তোমাদের রবিনস প্যাথোলজিক বেসিস অফ ডিজিজের সিস্টেমিক প্যাথোলজি অংশ পড়বে, এবং আমার এই হ্যান্ড আউটটা পড়বে। আর তোমাদের যে যারা নিজস্ব ছাড় আছে, যারা টিউটোরিয়াল ক্লাস নিচ্ছেন তাদের ক্লাস করবে, সব কিছু মিলে তোমরা নিজের মতো করে একটা নোট তৈরি করবে প্রত্যেকটা ক্লাসের জন্য। আর আমার ক্লাস যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা লাল সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একটু ক্লিক করে সাবস্ক্রাইবার
হয়ে যাও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের মাঝে, যেন এই অনলাইনেই অনেকেই এই ক্লাসটা রিচ করতে পারে। আমার ওয়েবসাইটে আমার সবগুলা লেকচারের লিঙ্ক দেওয়া আছে, আমার যেগুলি আমি এই লেকচারগুলো আমি ইয়েতে আমার ইউটিউবে দিয়ে রাখছি, আমার চ্যানেলে তোমরা পাবে। আশা করি তোমরা সবাইকে শেয়ার করবে। আজকে এ পর্যন্ত রাখি। ধন্যবাদ।